এত সুন্দর রাস্তা এবং পুরো বাংলাদেশে এই হাওরটা টপ লিস্টে আছে ট্যুরিজমদের জন্য, যে কিনা বলেন। আমাদের আছে মিঠামইন অষ্টগ্রাম হাওর হাইওয়ে। বাবা রে বাবা, এত চমৎকার! যখন ড্রোন ফুটেজ দেখি আমি তো মাঝে মাঝে বলি যে কিশোরগঞ্জের মিঠামইন হাওরের কাছে কক্সবাজারের মেইন ড্রাইভের কোনো খাওয়া নাই। এত চমৎকার ভিউ! আমি ড্রোন ফুটেজ দেখলে আমার আত্মা ঠান্ডা হয়ে যায়, মনে চায় যে একটু ঘুরে আসি। কিন্তু সত্য কথা, দিনে মাহফিল রাতে মাহফিল চাইলেও আমরা অনেক সময় যেতে পারি না। তো কিশোরগঞ্জের জেলা, এটা হচ্ছে আমাদের প্রাউডের জায়গা, আমাদের গৌরবের জায়গা। আরে অনেক মানুষ তো কিশোরগঞ্জকে চেনে কিশোরগঞ্জের ন্যাচারাল প্রকৃতির জন্য, যুবক ভাই। দেখলেই মানুষের প্রাণটা জড়িয়ে যায়। তো পুরো বছরে একটা দিন এসেছি, তাই সুযোগ হলো না ঘোরা। নেক্সট বছর ইনশাআল্লাহ আল্লাহ যদি কিশোরগঞ্জে নিয়ে আসে, সবার আগে মিঠামইনের হাওর দেখে আসবো, শোলাকিয়া ঈদগাহ দেখে আসবো, নেগুলি হাওর দেখে আসবো, আরো অনেক জায়গা আছে। আর বললে শেষ হবে না। কিশোরগঞ্জ ঢাকা একটা ব্র্যান্ড জেলা, যুবক ভাই। হয়তো আজকের কথা আমার কালকে ভাইরাল হয়ে যেতে পারে। আমি কিশোরগঞ্জের জমিনকে দোয়া করি আল্লাহ যেন সবাইকে ইসলামের জন্য কবুল করে। কিশোরগঞ্জবাসী, উনি বলছে বারবার আত্মীয় বানায় নেন, মানে জামাই হয়ে যান। হতে পারে কিশোরগঞ্জের মেয়েরা অনেক সুন্দরী, তাই না বলো তোমরা? আল্লাহ যেন যুবকদেরকে বিয়ে করার তৌফিক দান করে। আমার তো মনে হয় সিঙ্গেলরা এখানে বেশি বসে আছে। শীতকালে যার বউ নাই তার জীবনে কিছু নাই। শীতকালে আমার কম্বল দিয়ে শীত দূর হবে না, এই চাদর দিয়ে শীত দূর হবে না। শীত দূর করতে আমার ঘরের তিনবার সুন্দরী বইয়ের কথা। আমি যুবকদেরকে বলবো, যুবক ভাইরা, আগামীর সংগ্রাম হলো বিয়ের সংগ্রাম, আগামীর সংগ্রাম মিঙ্গেল হওয়ার সংগ্রাম, আগামীর সংগ্রাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বের হওয়ার সংগ্রাম। আমার গায়ের জোর বেড়ে গেছে। আল্লাহ যেন যুবকদেরকে দিনদার বউ দান করে পরে সবাই। যে আমি কয় না ওই শালা বউ পাবে না। মজা করলাম, সবাই মিলে বলরা আমি। আচ্ছা, আপনাদের চেক করেই বউ আছে কার কাছে একটু হাত করুন। বউ আছে, আপনাদের আছে? আচ্ছা, আপনাদের আছে। আচ্ছা, হাত নামা। বড় কম, আপনাদের ঠিক ধরেছে। এবার কপাল পোড়া যারা, হতভাগা যারা, সিঙ্গেলরা, তারা একটু হাত করে। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। বউ নাই তোমাদের গো? আল্লাহ তুমি কিশোরগঞ্জের যুবকদেরকে কিশোরী যুবতী বৃন্দা মেঘার বউ দান করে পরিচালনা। হাত নামান, তিনটা তাকবীর দিব না, আর কোনো হাত তোলা তুলি নেই। তাকবীর দিব তিনটা, কোনো মজা হবে না। নাও উই হ্যাভ টু বি সিরিয়াস। আমরা কথা শুনবো, হাসির উদ্দেশ্য নয়। আজকে আমাদের হেদায়াত আনতে হবে, দিলে ইমানের নূর পয়দা করতে হবে। আজকের কথা মজার জন্য নয়, দিলকে চেঞ্জ করার জন্য বলতে হবে। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ইন্টেনশন রাইট নাও। নিয়ত চেঞ্জ কর। আমি 1 থেকে 3 গুনছি, এর মাঝে 3 পকল নীরবতা চাই। 1, বামে কথা বলে না, মজার জায়গায় মজা, সিরিয়াস মোডে সিরিয়াস হতে হবে, হাসলে চলবে না। 1, 2, 3। বিবাহিত ভাইয়া একটা তাকবীর দিবেন, সিঙ্গেল ভাইয়া একটা তাকবীর দিবেন। এসো না, আমরা দেখি না কার গায়ে কত বেশি। একটু কম। বিবাহিত ভাইয়া একটু কাশি দেন। এই কাশিটা হবে না। বিবাহিত ভাইয়েরা আবার আমি বলবো লিল্লাহি তাকবীর, বিবাহিত ভাইয়েরা বলবেন আল্লাহু আকবার। দেখা যাক বিবাহিতদের গায়ের জোর কত আছে। বিবাহিত ভাইয়েরা রেডি হয়ে যান। লিল্লাহি তাকবীর। 65 নাম্বার পেয়েছেন আপনারা। এবার সিঙ্গেলদের পালা, আওয়াজ নাই তাই দিয়েছি 65। সিঙ্গেলরা কাশি মারো। দেখা যাক
কিশোরগঞ্জের করিমগঞ্জে কার গায়ের জোর কত বেশি? সিঙ্গেল ভাইয়ের আমি তাকবীর দিব, লিল্লাহি তাকবীর বলে তোমরা আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলবা। দেখা যাক কার গায়ের জোর কত বেশি, কে নাম্বার পায় কত বেশি। সিঙ্গেল ভাইদের পায়। It's time for the single people, it's not time for the married people. Single ভাইরা, be active, be energetic, be powerful, be a man. দেখা যাক আসলে নাম্বার কারা কত বেশি পায়। সিঙ্গেল ভাইরা নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়ে, আজকে সত্য কথা বলতে গেলে সিঙ্গেলরা 90 নাম্বার বেশি পেয়ে পাস করেছে। এবার কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে একটা তাকবীর দেব, সবাই একটা কাশি দেন। এমন জোরে তাকবীর দিবেন স্টেজ ভেঙে আমি নিচে পড়ে যাবো। গায়ের জোর আছে কিনা? না না না, যুবকদের গায়ের জোর আছে। শোনেন, আমার শরীর খারাপ কেন তা বলি তাহলে। হাতটা খেয়ে আমি মাটিতে পড়ে যাই, শুয়ে যাই, ওরা শুয়ে থেকেই সেলফি তুলে। তো না, আমি বলি আমি বলি তো ওরা যখন ধাক্কা ধাক্কি করে, আজকের মাটি তো সবচেয়ে শৃঙ্খল। আজকের কিশোরগঞ্জের মাটি প্রমাণ করেছে এটা অভদ্রলোকদের মাটি, এটা ভদ্রলোকদের মাটি। ওই যে ধুলাটা আসে ধাক্কাকে, ধুলাটা নাকে যায়, তখন আমার অ্যাজমা বা হাঁপানির সমস্যা আছে, ওইটা আমি সহ্য করতে পারি না। আমি অনেক সময় যুবকদের হাতে পায়ে ধরছি, গ্যাঞ্জাম ক্রাউডের ভিতরে, বাবা ছাড় একটু ছাড়। ধুলাটা নাকে ঢুকে ঢুকে আমার অসুস্থ হয়ে গেছে। আপনাদের কাছে আমি সত্যি সকল বুঝলাম, আপনারা আমাকে কোন ধাক্কা আসতে দেন না। সুন্দর পরিবেশ, এরকম পরিবেশ থাকলে তো ওয়াজ জবান দিয়ে নয়, কলিজা দিয়ে ওয়াজ বের হয়। সবাই মিলে একটা ব্যক্তিকে নাম মূল আলোচনার বিষয় আওয়াজ আছে বলতে হবে। আরেকটা মিডিয়া রিপোর্ট হচ্ছে আগামীকাল কোটি লক্ষ মানুষ কিশোরগঞ্জের এই মাহফিলটা দেখবে। এমন জন্য সাউন্ড দিবেন যেন কালকে পুরো দেশ বলতে বাধ্য হয় কিশোরগঞ্জের মাটির যুবকেরা কোনো কাপুরুষের বাচ্চা নয়, সত্যি পুরুষের বাচ্চা হলো আমার হয়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, কিশোরগঞ্জবাসী যেখানে, আমরা আছি সেখানে, করিমগঞ্জবাসী যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ কবুল করে, বলেন সবাই আমিন। তোমরা মোবাইলটা ভিডিও করো, আমার আপত্তি নেই, মাঝে মাঝে করবা। আমি কোনো ছ্যাঁচড়া হুজুর না, তোমাকে ধমক দিয়ে বসাই দিব। আমি পরিচয়ের না, যুবকরা আমার কলিজায় বসবাস করো, ওরা আমার কলিজার মানুষ। আর যুবকদের মনে ভালোবাসা আছে না? আর তোমাদের অধিকার নিয়ে তো আমি কথা বলি। আই লাভ ইউ টু ম্যান। আমাদের ভালোবাসায় ভেজাল নাই, সব ভেজাল হচ্ছে মেয়েদের ভালোবাসা। যুবক ভাইরা, তোমাদের হাতে পায়ে ধরলাম, না না তোমাদের হাতে পায়ে ধরে বললাম, আমাকে ঠান্ডা মাথায় কথা বলতে দাও। আমার গায়ে প্রচন্ড জ্বর, বুকে আমার ব্যথা, ওয়াশরুমে গেলেও আমার ওয়াশ শেষ করে যাওয়া নাই। আধা ঘন্টা করলে, পেশাব করলে কোনো ক্ষতি হবে না যুবক ভাই। উঠে যায়, ওই লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিচ্ছে, লুঙ্গি যেন পড়ে না যায়। আর কোনো হাসি হয় না। আমরা অনেক হেসেছি, মজা করেছি, ভালোবাসা তো হাসি মজা আমরা করবো। এটা ইসলামের সৌন্দর্য যে আমরা মানুষের মুখে হাসি ফোটাতে চাই। আমার আলোচনার বিষয়টা হাসির নয়, এটা কলিজায় আঘাত লাগা।